সরকারের বিরুদ্ধে পদত্যাগের বাধ্যগুলো ইনশাল্লাহ। সেই জসিমউদ্দিন ধর্ষণের সেঞ্চুরিয়ান মানিককে তখন তাকে ইত্যাদিতে বানিয়ে দিল। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আমি বলতে চাই, বর্তমান যে সরকার আছে, আমাদের যে ঠাকুরগাঁও এই মেয়েটি নির্যাতিত হলো, ওই যে আসিয়া নামের একটি 8 বছরের শিশু নিজের আত্মীয় দ্বারা নির্যাতিত হলো, এই দৃষ্টান্তগুলো শাস্তি প্রদান করুন, নইলে এই ঠাকুরগাঁও থেকেই আমরা দুর্বার আন্দোলন করে তুলে এই সরকারের বিরুদ্ধে পদত্যাগের বাধ্যগুলো ইনশাল্লাহ। আমরা আর কোন আশ্বাস দেখতে চাই না, আমরা চাই বিচার বিচার বিচার। আর কত আমি গোটা বাংলাদেশকে বলে দিতে চাই, বলে দিতে চাই, আজকে এই ঠাকুরগাঁ থেকে শুরু হবে ধর্ষণের পথের প্রতিবাদের ফাঁসি। আমরা চাই না আর ধর্ষণ দেখবো না। এই ঠাকুরগাঁ থেকেই শুরু হবে প্রতিবাদ, ফাঁসি, যাতে গোটা বিশ্ব, গোটা বাংলাদেশ যারা ধর্ষণ করবে এবং আগামীতে দেখবে যে কি ধরনের পরিণতি হয়। এবং আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা যদি না পারেন তাদেরকে শাস্তি দিতে, তাদেরকে রাজপথে ছেড়ে দেন। আমরা এখনো মরে যাই নাই, আমরা ছাত্ররা এখনো দেশে আছি, আমরা দেশ স্বাধীন করছি, আমরা এখনো দেশ ছেড়ে চলে যাই নাই। আপনাদেরকে লাউড ভাবে বলতে চাই, তাদেরকে দৃষ্টিমূলক শাস্তি দেওয়ার চেষ্টা করেন, যাতে অন্যরা মনের মধ্যে পুষে রেখেছে যে আমরা ধর্ষক করব, তাদের যেন ভয় হয়। তাদেরকে ইট ঝুলাই দেন, গরম পানি দেন, বড় মসজিদ থেকে ফেলে দেন ধাক্কা দিয়ে, যাতে অন্যরা দেখে শিক্ষা নিতে পারে। এই ধর্ষণের আলামত নষ্ট করার জন্য যারা সহযোগিতা করেছে তাদের দৃষ্টান্ত বিচার করতে হবে। আমাদের কথা, এই ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি হবে। যখন আমরা ফাঁসির কার্যকর করতে পারবো, তখন এই ধর্ষণ বন্ধ হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।